গাছ পাঁঠা আর জ্যান্ত পাঁঠার মেলবন্ধনটা যা করেছিলে না গিন্নি, উফ এখনো মুখে লেগে আছে। সবাইকে একটু শেখাও না গো। সব সিক্রেটগুলো তুমি ফাঁস করেই দেবে। নিজের লোকেদের সাথে আবার কিসের সিক্রেট? হ্যাঁ, সেটাও ঠিক। প্রথমেই 500 গ্রাম এঁচড় জলে ভাপাতে দেবো, ছড়িয়ে দেবো নুন, সাথে অল্প হলুদ। 20-25 মিনিট ভাপিয়ে নিলে এঁচড়টা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। একদম নরম তুলতুলে করে ফেলবেন না এক্ষুনি, এরপর কিন্তু অনেক স্টেপ বাকি আছে, তাই 80% মতো সেদ্ধ হলেই চলবে। একবার ছুরি ঢুকিয়ে চেক করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর কুকারে এই কাজটা করতে পারলে খুবই ভালো। জল ঝারিয়ে তুলে রাখবো। কড়াতে তেল গরম করব, যা ছাড়া রান্নাই হবে না। ডুমো করে কাটা আলু ভাজতে দিলাম, নুন ছড়িয়ে দিলাম। 2 মাঝারি আলু আছে, লাল করে ভেজে নেব সব দিকটা। এইবার তুলে রাখবো। ওই তেলেই ভাপানো এঁচড়গুলো ছেড়ে দেবো। হালকা করে এঁচড়টা ভাজবো। আচ্ছা, একটা কথা বলো, এঁচড় দেখে মনে পড়লো, তুমি কোন বয়সে এঁচড়ে পাকা হয়েছিলে গো? একটু দাঁড়াও, খুন্তিটা গরম করতে দিয়েছি, তারপরে বলছি। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরে গেছি। এঁচড়গুলো তোলার সময় হয়ে গেছে, তুলে নেব। হ্যাঁ, তবে আপনারা কোন বয়সে এঁচড়ে পাকা হয়েছিলেন একটু জানাবেন তো কমেন্ট বক্সে। তেলে 2 তেজপাতা ফোড়ন দেবো। বাঙালির গোটা গরম মশলা, ওই যে 5 টাকার প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেইগুলোই। আর 1 টিস্পুন জিরে। জিরের চড়বড়ানি শুরু হলেই 2 বড় পেঁয়াজ দিয়ে দেবো। পাতলা পাতলা স্লাইস করা আছে, পেঁয়াজটা বাদামি করতে হবে। সময় লাগবে একটু, ততক্ষণ আদা রসুনটা বেটে নিই। একটা রসুনের বাল্বে যতগুলো কোয়া ছিল সব নিয়ে নিয়েছি। আর 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা বড় কাটা টমেটো দিয়ে দিলাম। আর যতটা ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা। পরে কিন্তু আমরা একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব। এবার মিক্সি অন। এত শব্দ দূষণ না করে শিলনোড়াটা ব্যবহার করলেই তো হতো, তোমার একটু এক্সারসাইজও হয়ে যেত। তুমি বেটে দিও তো কাল থেকে একটু শিলনোড়াতে। আচ্ছা, আপনারা শিলনোড়া না মিক্সির দলে একটু জানিয়ে যাবেন তো কমেন্ট বক্সে। অল্প নুন দেবো। সব স্টেপে নুন যাচ্ছে, তাই কিন্তু খুব বুঝে শুনে নুন দেবেন। পেঁয়াজগুলো খুন্তির সাহায্যে একটু একটু করে কেটে দিচ্ছি। বাদামি রং এসে গেছে, বানানো মশলার পেস্টটা দিয়ে দেবো এই সময়। মশলাটা অল্প নেড়ে 1/2 টিস্পুন হলুদ ও প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দেবো, সাথে একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তবে বেশি কষাবো না। আসল কষানোটা হবে কিন্তু কিমার সাথেই। অল্প নুন দেবো, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আজ হালকা করে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই হালকা আছে কিমাটা সেদ্ধ হয়ে যাবে। উফ, গন্ধতেই তো পুরো সুপারহিট। আস্তে আস্তে কিমা থেকে তেল ছাড়লে এঁচড়গুলো এর মধ্যে ঢেলে দিলাম। এই তো হলো গাছ পাঁঠা এবং আসল পাঁঠার মেলবন্ধন। এটা পাঁঠা নয়, খাসির কিমা। 2 মিনিট পরে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলু দিয়ে 1 মিনিট নেড়েই উষ্ণ জল দিয়ে দেবো। আর সাথে মিক্সি ধোয়া জলটা ভুললে হবে না। একদম ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে ফেলে রাখুন। এঁচড় আলু সব সেদ্ধ হলে এবং ব্যাপারটা মাখো মাখো হলেই রান্না রেডি। ভাত রুটি একটু বেশি করে করবেন, না হলে কিন্তু মারামারি লেগে যেতে পারে। টাটা।